গত 17 মে দিবাগত রাতে শহরের লাইট হাউস পাড়ায় একটি ভাড়া বাসা থেকে চুরি করা হয় মোবাইল ফোন। পরে একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায় যেখানে 3 জন ব্যক্তি এই চুরির কাণ্ডের সাথে জড়িত। সিসিটিভি ফুটেজ দেখে এবং একটি সিমেন্টের বস্তার সূত্র ধরেই চোরের পরিচয় শনাক্ত করা হয়। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিরা হলেন আক্তার কামাল এবং তার সহযোগী রশিদ ও নজরুল ইসলাম। ভুক্তভোগী আইনজীবী তৌহিদুল এহসান দাবি করেন এই চক্রটি ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত, যে চক্র রাতের ঘুম কেড়ে নেয় লাইট হাউস পাড়ার মানুষের। তো হচ্ছে যে আসামি আক্তার কামাল, এরা হচ্ছে যে বিশাল একটা সোর্স সিন্ডিকেট। এদের হচ্ছে যে রিক্সা আছে, রিক্সাওয়ালা আছে এবং হচ্ছে আরও অনেক 10-15 জন এই সিন্ডিকেটের সদস্য। এবং আমার বাসাটা চুরি হয় 4টা থেকে 4:50 সময়। একটা নির্মাণাধীন একটা বিল্ডিংয়ে গিয়ে প্রবেশ করে। তো একসময় ও আমার মানিব্যাগ থেকে আমার মোবাইল, মানিব্যাগ এবং হচ্ছে যে পাওয়ার ব্যাংক এবং আরও কিছু মূল্যবান সামগ্রী ও চুরি করে নিয়ে যায়। এবং ওই বিল্ডিংয়ের একটা সিমেন্টের বস্তা থেকে ও হচ্ছে যে বস্তার একটা পার্ট ছিঁড়ে নিয়ে, প্রচণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেই ওটা মাথার উপর দিয়ে সে দূর মানে চলে যাচ্ছে। উদ্ঘাটন হয়, সে হচ্ছে বিভিন্ন পর্যটকদেরকে টার্গেট করে একেবারে প্রতিদিনেই, একদিন না শুধু, এটা প্রতিদিনে তার একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী আইনজীবীর দেওয়া তথ্য মতে শহরের লাইট হাউস পাড়ায় যাই আমরা, যেখানে বেরিয়ে আসে এই চক্রের ভয়ঙ্কর অপরাধের আদ্যপান্ত, যে চক্রের অপরাধের বর্ণনা শুনতে গেলে রীতিমতো গা শিউরে ওঠে। এই চক্রের প্রধান শহরের লাইট হাউসের ফাতেরঘুনা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আক্তার কামাল, যিনি দাপিয়ে বেড়ান কটেজ জোন এবং আবাসিক হোটেল এলাকায়, যা রয়েছে বিভিন্ন এলাকার ভাড়াটিয়া 10 থেকে 15 জনের সন্ত্রাসী বাহিনী। জানা যায় এই চক্রের প্রধান কাজ পর্যটকদের টার্গেট করে লুক দেখিয়ে কটেজে নিয়ে গিয়ে সর্বস্ব ছিনতাই করা, গভীর রাতে নানান কৌশলে মানুষের বসত বাড়িতে মূল্যবান জিনিসপত্র চুরি করা এবং মাদক ব্যবসা, কটেজ ও হোটেল জোনে ছিনতাই সহ এই এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করা। এরকম অনেক চক্র আছে, এরকম অনেক দালাল চক্র আছে যারা পর্যটকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারী দেবে, অমুক দেবে, এরকম প্রলোভন দিয়ে ইয়াবা দেবে, এরকম প্রলোভন দেখিয়ে এক প্রকার তাদের জিম্মে করে, আসতে না চাইলেও তাদেরকে জিম্মে করে বিভিন্ন কটেজে নিয়ে যায়, নির্দিষ্ট কিছু কটেজে নিয়ে যায়। ওখান থেকে তারা তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে তাদের টাকা পয়সা সহ সব কিছু হাতিয়ে নেয়। ওইরকমও আমরা মাঝে মধ্যে দেখতে পাই, অভিযোগ পাই। এবং আরেকজন আছে নজরুল হচ্ছে যে বিভিন্ন পর্যটকদেরকে মেয়েদের ছবি দেখিয়ে, অর্থাৎ আক্তার কামাল যে হোটেলের অবস্থান করে সেই হোটেলে নিয়ে আসে এবং নিয়ে এসে ওখান থেকে পর্যটকদেরকে মূল্যবান জিনিসপত্র, মোবাইল, টাকা পয়সা, এগুলো হচ্ছে যে ওরা ছিনিয়ে নেয়। এই চক্রটা লাইট হাউস পাড়ায় একটা বিশাল অপরাধের অভয়ারণ্য। মেয়েদের ব্যবসা করে, যারা মেয়েদের ব্যবসা করে ওখানে করেন এমন কোনো ব্যবসা নেই, খারাপ ব্যবসা এমন কোনো নাই, নেশা হইতে শুরু করে ট্যাবলেটের ব্যবসা হইতে শুরু করে না এমন কোনো কিছু নাই। ওখানে বাইর থেকে আমাদের এলাকার গুটি কয়েকজন, এখানে আমাদের এলাকার মধ্যে সব ব্যবসায়ী, কিছু রাজনীতিবিদ, কিছু লেখাপড়া করে, মাত্র কয়েকজনের সাথে এখানে মিলেমিশে করে বা বাইর থেকে চলে আসে এখানে অপরাধ সংগঠনগুলো করে। এই চক্রের প্রধান আক্তার শহরের লাইট হাউস পাড়ার রুবির ছেলে। রুবির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, যার বিরুদ্ধে শহর জুড়ে ইয়াবা, মদ, গাঁজা সহ বিভিন্ন মাদক সরবরাহের অভিযোগ রয়েছে, যা পেনুয়ার পূর্বের একটি প্রতিবেদনে উঠে আসে। আচ্ছা, আপনার গ্যাসের জন্য এখন সব কিছু দিচ্ছি। সালাদিন না আছে যে ইয়াবা বিক্রি করে মহিলাটার নাম কি? রবি, মানে সুকান্দার উপরে আমি 2-3 বার নিয়েছি স্যার। আক্তারের পরিবারের অনেক সদস্যই নানান অপরাধের সাথে জড়িত, যাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। ফলে রুবির নেতৃত্বে পুরো পরিবার অপরাধ জগতের আধিপত্য বিস্তার করছে। এই চক্রের প্রধান আক্তারের একাধিক মামলা থাকার পরও অদৃশ্য কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। সর্বশেষ গত 26 মে রাতে আক্তার কামালকে আটক করে র্যাব, তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার চক্রের অন্যান্য সদস্যরা। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।